বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। আন্দোলন দমনে রাজীবকে গুলির নির্দেশ শেখ হাসিনার। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৪শে ছাত্র গণ অভ্যুত্থান চলাকালে টেলিফোনে তার ব্যক্তিগত সামরিক কর্মকর্তাদের ছাত্রদের উপর সরাসরি গুলির নির্দেশ দেন। তিনি বলেন, মিরপুর, বাড্ডা, উত্তরা ও ব্র্যাক ইউনিভার্সিটির সামনে ওরা জড়ো হচ্ছে, এখনই গুলি চালিয়ে দমন করে ব্যবস্থা গ্রহণ করো, তাহলে অন্যরা আর আসবে না। এবারে কোনো কথা নেই, এবারে শুরুতেই গুলি করে দিব, শুরুতেই গুলি করো। আমার দেশের ধারাবাহিক অনুসন্ধানে এই তথ্য উঠে এসেছে। গুলির নির্দেশ পালন করে কর্নেল রাজীব মানবতা বিরোধী অপরাধ করেছে বলে মত বিশ্লেষকদের। শেখ হাসিনার নির্দেশের জবাবে প্রতিবার কর্নেল রাজীব বলেছিলেন হ্যাঁ স্যার, জি স্যার ইত্যাদি। আজ ট্রাইব্যুনালের হাতে এসে পৌঁছেছে এই সমস্ত তথ্য। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, আমার দেশের অনুসন্ধান জানাবো, সঙ্গেই থাকুন। এরপর জানাবো অগ্নিকাণ্ডে ৩ ফায়ার ফাইটার সহ ৪ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক। গাজীপুর মহানগরীর টঙ্গীতে একটি রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ জন ফায়ার ফাইটার সহ ৪ জনের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও বেদনা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুকে এই শোক বার্তা প্রকাশ করা হয়। এবারে জানাবো শীঘ্রই গঠন করা হচ্ছে নতুন 2 বিভাগ, বাড়ছে উপজেলার সংখ্যাও। ফরিদপুর ও কুমিল্লা নামে 2টি নতুন প্রশাসনিক বিভাগ প্রতিষ্ঠার পথে এগোচ্ছে সরকার। সেই সঙ্গে নতুন 2টি উপজেলা গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, আগামী মাসে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির নিকার বৈঠক অনুষ্ঠিত হবে এবং সেখানে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এবারে জানাবো অর্ধশত নেতাকর্মীকে হত্যা, পঙ্গুত্বের শিকার 23। স্বাধীনতার পর থেকে বরাবরই সন্ত্রাসের জনপদ হিসেবে খ্যাত ছিল ফেনী। আয়তনে ছোট হলেও দেশজুড়ে এই জেলা সবসময় আলোচনা সমালোচনায় থাকত। স্বৈরশাসক হুসেন এরশাদ এর শাসনামলে সাবেক মন্ত্রী জাফর ইমামের নেতৃত্বে টাইগার বাহিনী, 96-এর পর জয়নাল হাজারের স্টিয়ারিং বাহিনী, সর্বশেষ ফ্যাসিস্ট শেখ হাসিনা 15.5 বছর দাপিয়ে বেরিয়েছে। এবং সর্বশেষ জানাবো হাসিনার ফাঁদে বিপ্লবীদের পা। নির্বাচন এগিয়ে আসছে বিস্ময়করভাবে। বেশ কিছু দিন আলোচনা নেই, জুলাই সনদ হঠাৎ হাওয়া হয়ে গেছে বহুল কাঙ্ক্ষিত রাষ্ট্র সংস্কার উদ্যোগ। ঐক্যমত কমিশন দফায় দফায় তাদের মেয়াদ বৃদ্ধি আর ভিআইপি সুবিধা প্রোটোকলে রাজনীতিকদের মজমা বসিয়ে চলছে। গত পক্ষকাল কেন যেন ঝিমিয়ে পড়েছে, কিছু বিষয়ে মতৈক্য রয়েছে, থাকবেই। এখন বিপ্লবীরা দেখা যাচ্ছে মূলার দিকে চোখ, ফলে শক্ত কোনো অবস্থান নিতে পারছে না সরকার। বিপ্লবীরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। আন্দোলন দমনে রাজীবকে গুলির নির্দেশ হাসিনার। সেনা কর্মকর্তাকে শেখ হাসিনার টেলিফোন। মিরপুর, বাড্ডা, উত্তরা এবং ব্র্যাক ইউনিভার্সিটিতে ছাত্ররা জড়ো হচ্ছে, গুলি চালিয়ে দমন করো। গুলির নির্দেশ পালন করে কর্নেল রাজীব মানবতা বিরোধী অপরাধ করেছেন মত বিশেষজ্ঞদের। হাসিনার নির্দেশে জবাবে প্রতিবার কর্নেল রাজীব বলেছিলেন জি স্যার, জি স্যার। গুমে জড়িত মেজর জেনারেল কবির সরোয়ারকে রাষ্ট্রদূত করা হয়েছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা 24-এর ছাত্র গণ অভ্যুত্থান চলাকালে টেলিফোনে তার ব্যক্তিগত সামরিক কর্মকর্তাদের ছাত্রদের উপর সরাসরি গুলি করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, মিরপুর, বাড্ডা, উত্তরা, ব্র্যাক ইউনিভার্সিটি সামনে ওরা জড়ো হচ্ছে, ওইখানে গুলি করে তাদেরকে দমন করো, তাহলে অন্যরা সরে যাবে। এভাবে কথাগুলো বলেছিলেন।
এভাবে তিনি শুরুতেই দিব অর্থাৎ শুরুতেই গুলি করব নাকি আমার দেশের ধারাবাহিক অনুসন্ধানে তথ্য উঠে এসেছে। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুলি চালানোর ব্যবস্থা করতে টেলিফোনে এই নির্দেশ দেন তার উপসামরিক সচিব DMSPM কর্নেল GM রাজীব আহমেদকে। এর আগে তিনি শেখ হাসিনা সহকারী সামরিক সচিব ছিলেন। তৎকালীন প্রধানমন্ত্রী কর্নেল রাজীবের মধ্যে ওই টেলিসংলাপ আমাদের হাতে এসেছে ওই ডকুমেন্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান জুলাই বিপ্লবের মানবতা বিরোধী অপরাধের গুরুত্বপূর্ণ প্রমাণ হতে পারে। টেলিসংলাপটি পর্যালোচনা করে মনে করা হয় এটি 2024 সালের 18 জুলাই পরবর্তী সময়ের ঘটনা, যখন শেখ হাসিনা সামরিক কর্মকর্তাদের সরাসরি নির্দেশ দিয়েছিলেন শিক্ষার্থীদের গুলি করার। অগ্নিকাণ্ডে 3 ফায়ার ফাইটার সহ 4 জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক। গাজীপুর মহানগরীর টঙ্গীতে একটি রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে 3 জন ফায়ার ফাইটার সহ 4 জনের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও বেদনা প্রকাশ করেছে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুকে এক শোকবার্তা প্রকাশ করা হয়। শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, অগ্নিকাণ্ডে জীবন রক্ষার মহৎ দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের 3 সাহসী ফায়ার ফাইটার 4 জন প্রাণ হারিয়েছেন। এটি একটি হৃদয় বিদারক ঘটনা। আমি নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তিনি আরও বলেন, অগ্নি নিরাপত্তা বাহিনীর সদস্যরা দিনরাত জীবনের ঝুঁকি নিয়ে মানুষের জীবন ও সম্পদ রক্ষায় নিয়োজিত থাকে। নিজেদের জীবনের মায়া ত্যাগ করে তারা দেশের মানুষকে বাঁচান। তাদের মৃত্যু খুবই দুঃখজনক একটি ঘটনা। তাদের মৃত্যু কখনোই কাম্য নয়। আমরা মনে করি যারা দেশের জন্য জীবন দিয়েছে, দেশের মানুষকে রক্ষা করতে গিয়ে জীবন দিয়েছে, সেসব মহান ফায়ার ফাইটার যোদ্ধারা আমাদের জাতীয় বীর। তারা নিজেরা মারা গিয়ে তারপর জাতিকে বাঁচিয়ে গেছে। এই বেদনার ক্ষতি কখনো পূরণ হওয়ার নয়, তবে তাদের আত্মত্যাগ আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে, যাতে আমরা একটি নিরাপদ বাংলাদেশ গড়তে পারি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। শীঘ্রই গঠন করা হচ্ছে নতুন 2 বিভাগ, বাড়ছে উপজেলার সংখ্যা। ফরিদপুর ও কুমিল্লা নামে 2টি নতুন প্রশাসনিক বিভাগ প্রতিষ্ঠার পথে এগুচ্ছে সরকার। সেই সঙ্গে নতুন 2টি উপজেলা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র থেকেই তথ্য নিশ্চিত করা হয়েছে। আগামী মাসে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির নিকার বৈঠক অনুষ্ঠিত হতে পারে। সেখানে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। সূত্রমতে জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশন শেষে প্রধান উপদেষ্টা দেশে ফেরার পর অক্টোবরে প্রথম সপ্তাহে নিকার বৈঠক হতে পারে। এর আগে 8ই সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ সচিব আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রি নিকার বৈঠকে ফরিদপুর ও কুমিল্লা শহরের নামেই নতুন 2টি প্রশাসনিক বিভাগ এবং নতুন 2টি উপজেলা গঠনের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জনপ্রশাসন সংস্কার কমিশন ইতিমধ্যেই ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, শরীয়তপুর জেলা নিয়ে ফরিদপুর বিভাগ গঠন ও কুমিল্লা বিভাগের জন্য ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর এবং নোয়াখালীর নাম প্রস্তাব করেছে। বর্তমানে দেশে মোট 8টি প্রশাসনিক বিভাগ রয়েছে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহ। এর মধ্যে সর্বশেষ 2015 সালে ময়মনসিংহকে বিভাগ হিসেবে উন্নীত করা হয়েছে। এর পাশাপাশি কুমিল্লার মুরাদনগর ও চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা ভেঙে নতুন 2টি উপজেলা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুরাদনগর উপজেলার বাঙ্গারা থানাধীন 10টি ইউনিয়ন নিয়ে বাঙ্গারা উপজেলা এবং ফটিকছড়ি ভেঙে ফটিকছড়ি উত্তর নামে উপজেলা সৃষ্টির খসড়া প্রস্তাব চূড়ান্ত করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বর্তমানে মুরাদনগর উপজেলার অধীনে মোট 22টি ইউনিয়ন রয়েছে। উল্লেখ্য 2022 সালের 27 নভেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত নিকার বৈঠকে বৃহত্তর ফরিদপুরের কয়েকটি জেলা নিয়ে পদ্মা বিভাগ এবং কুমিল্লা ও আশপাশের জেলাগুলো নিয়ে মেঘনা বিভাগ প্রতিষ্ঠার প্রস্তাব উঠলেও চূড়ান্ত অনুমোদন হয়নি। অর্ধশত নেতাকর্মীকে হত্যা ও পঙ্গুত্বের শিকার 23। স্বাধীনতার পর থেকে বরাবরই সন্ত্রাসের জনপদ হিসেবে খ্যাত ছিল ফেনী। আয়তনে ছোট হলেও দেশজুড়ে এই জেলা সবসময় থাকে আলোচনা সমালোচনায়। স্বৈরশাসক হুসেইন মোহাম্মদ এরশাদের শাসনামলে সাবেক মন্ত্রী জাফর ইমামের নেতৃত্বে টাইগার বাহিনী, 96-এর পর জয়নুল আবেদিন হাজারীর স্টিয়ারিং বাহিনী, সর্বশেষ ফ্যাসিস্ট শেখ হাসিনা 15.5 বছর দাপিয়ে বেরিয়েছে হাজারী বাহিনীর সন্ত্রাসীরা।
তাদের অস্ত্রের ঝনঝনানিতে তটস্থ থাকত রাজনৈতিক প্রতিপক্ষ এবং জেলাবাসী। ফেনী ছিল জাতীয়তাবাদী ও ইসলামপন্থীদের উর্বর ভূমি। এখানে জন্মগ্রহণ করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং জামাত ইসলামের প্রাত আমির মকবুল আহমেদ। নাস্তিক কমিউনিস্টদের ভিত্তি না থাকায় আওয়ামী লীগেরও তেমন জনসমর্থন এখানে নেই। এ কারণে আধিপত্য বিস্তারের সময় সমস্ত অস্ত্রবাজি, ক্যাডার বাহিনী ও রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে ফ্যাসিবাদী দলটি। এভাবে কুক্ষিগত করে রেখেছে ক্ষমতা। প্রবাসী অধ্যুষিত এবং ঢাকা চট্টগ্রামে লাইফলাইন খ্যাত ফেনীর রাজনীতিতে 2009 সালে দ্বিতীয় দফায় শেখ হাসিনা ক্ষমতা আসার পর থেকে বিরোধী মত দমনে অতীতের সব রেকর্ড ভেঙে বিএনপি জামাত সমর্থিত বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, দলীয় কার্যালয় হামলা, নেতাকর্মীদের গুমখুন সহ মিছিল সমাবেশে আক্রমণ করে হতাহতের ঘটনা ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার। প্রতিনিয়ত সেখানে হামলা ও মারধর করা হয়েছে বিরোধীদের।